তিনি বললেন জাতীয় সরকার, তো জাতীয় সরকার বিএনপির সাথে আলোচনা করে তারা শেষ হয়ে গেল, মানে চুপ হয়ে গেল, আমাদের সাথে আলোচনা করে নাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা সব সময় বলেছি জাতীয় সরকার। নাহিদ ইসলাম 6 মাস পরে এসে বলল বিএনপির সাথে সময় আবার খাবার হচ্ছেন 6 মাস পরে এসে বলল 1 মিনিট হয়নি, আর 1 মিনিট বাকি আছে আমার, 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। 6 মাস পরে এসে বলল আমরা বিএনপিকে প্রস্তাব দিয়েছিলাম। এর প্রেক্ষিতে বিএনপির মহাসচিব বলল যে আমাদের সাথে ওইভাবে সরাসরি কোনো আলোচনা হয়নি, আরেকটি মাধ্যম দিয়ে বলেছিল। এবার সর্বশেষ বলি, উনি বললেন যে আমাদের নাকি ক্ষোভ আছে। ভাই আমাদের কিসের ক্ষোভ? এই দেশে যদি আমরা 18 সালের কোটা আন্দোলন সফল না করতাম, আজকে আপনি এনসিপির নেতা হইতে পারতেন না। আপনি কোটা সংস্কার আন্দোলনের উপর দাঁড়িয়ে আছেন। বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট আমরা তৈরি করেছি। আপনি ভাই এইভাবে বলতে পারেন না আমাদের ক্ষোভ আছে। আপনারা শুনেন, আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আপনার পরবর্তীতে আপনারা ইমম্যাসিউড আচরণ করেছেন, ইমম্যাসিউড একদম। আমি এগিয়ে নিয়ে যাই রাশিদ ভাই, আপনাদের সিরিয়াস পার্টি হিসেবে ওই সময় যদি কেউ গণনা করে না থাকে সেটা দুঃখের বিষয়, আমি জানি। আপনাদের হয়তো আরেকটু সিরিয়াসলি প্রেজেন্ট করতে পারলে তারা ডেফিনেটলি প্রাসঙ্গিক মনে করতো, বা উচিত ছিল হয়তো যদি এই জাতীয় সরকার আলোচনাতে নিয়ে আসা। সেই জামাতের সাথে কেন আলোচনা করলেন না? গণভোটের ব্যাপারে আমাদের যে পজিশন হচ্ছে, গণভোটের যে রেজাল্ট, যেই গণভোটটা তো আলটিমেটলি বিপ্লবেরই ফসল। ওইখানে জনগণের একটা মতামত দেওয়ার পর মনে করেন আপনার আপার হাউস পিয়ার বা অন্যান্য যে স্ট্রাকচার, অন্যান্য যে কাঠামোগত যে পরিবর্তন, সেগুলো এই সরকারেরই করে ফেলা উচিত বা ইমপ্লিমেন্ট করা উচিত।